রূপকথা দি, চলো আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি। তোমার শরীরটা দেখতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে খুব শরীর খারাপ তোমার। বৌদি ভাই বলছি, তেমন হলে তুমি কি বাড়িতে থেকে যাবে? না একটু সেটা ঠিক হবে না এই অবস্থায় ওকে একা বাড়িতে রেখে যাওয়াটা। ইন দ্যাট কেস আমি ঠিক ছি ছি, সব কি বলছো তুমি? ইমনের এরকম একটা অনুষ্ঠানে তুমি সেখানে যাবে না, এটা কখনো হয়? না মানে তুমি আমারও তো যেতে খুব ইচ্ছে করছে, তুমিও যাবে আমিও যাবো, আমরা সবাই যাবো, চলো। রূপকথা কি হলো? আরে কথা আরে রূপকথা কি হয়েছে? কথা শরীর খারাপ? ওকে রূপকথা ঠিক আছে? ভানু শিগগির একটু জল আনো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো আমি এই ভয়তেই করছিলাম। সব বোনা আসে তো মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেল। এই জন্যই বলছি তখন থেকে বারবার করে, থাক যেতে হবে না, ছেড়ে দাও আজকে। তোমার কষ্ট হচ্ছে রূপকথা দি? শোনো না, আমার মনে হচ্ছে আমি থেকে যাই, আমার যাওয়াটা ঠিক হবে না, কিন্তু তোমরা প্লিজ আর দেরি করো না, তোমরা রওনা দিয়ে দাও। কি বলছো তুমি? হ্যাঁ, তা হয় নাকি? একটা মানুষ এরকম অসুস্থ শরীর নিয়ে সেজে গুজে রেডি হয়ে রয়েছে কোথায় আমাদের সঙ্গে যাবে বলে, আর তাকে ফেলে আমরা চলে যাবো? না না, এতটা অমানুষ আমরা হতে পারবো না কিছুতে। ইমন, এখানে তো সকলের থাকার দরকার নেই, আর তুই ওখানে না গেলে তো রণব ভীষণ চিৎকার করবে। করুক, তারও এটা বোঝা দরকার, বাড়িতে কারো যদি শরীর খারাপ হয়, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাকে টেক কেয়ার করাটা অনেক বেশি জরুরি কোথাও গিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার থেকে। কিন্তু রূপকথা যদি আগে বলতে তাহলে বুঝতে পারতাম। কিছুই তো বলো না, বুঝবো কি করে? সব কথা চেপে রাখলে তোমার মুখ দেখে কি করে বুঝবো বাইরে থেকে? আমি দেখছি রূপকথা, তোমার শরীর বেশি খারাপ করছে কি? আমি না একটা কাজ করি, আমি না প্রেশারটা বরং চেক করি। হ্যাঁ, না হলে তো কেউ এভাবে মাথা ঘুরে পড়ে যায় না প্রেশার লো না থাকলে। আমি ঠিক আছি, আরে বাবা ব্যস্ত হও না, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা রূপকথা, প্রেশার চেক করতে আর কতক্ষণ লাগবে? প্রেশারটা চেক করলে তো বোঝা যাবে সত্যি তোমার কি হয়েছে। তাই তো। এই ভানুদি কি বলছিলে চিকেন স্টুয়ের কথা? একটু গরম করে আনো তো। হ্যাঁ, মুই যাই। আরে বাবা তোমরা তো ব্যস্ত হও না, আমি তো বলছি আমি ঠিক আছি, আমার এসবের দরকার নেই। বৌদি ভাই শরীরে একটু জোর রাখতে হবে, আমরা তো তোমাকে এইভাবে ফেলে রাখতে পারি না, করতে দাও এইটুকু। টুবলু আমি বলি কি, তোরা বরং চলে যাবে, আমি আছি বাড়িতে, মানে আমি আছি রূপকথার সঙ্গে, প্রয়োজন করলে আমি ডাক্তার ডেকে নেবো। এসো এসো। স্ট্রেঞ্জ, প্রেশার তো একেবারেই নর্মাল, তাহলে মাথা ঘুরছে কেন? তাহলে কি হলো? মারা তো কোনো বড় রকমের অসুখ হলো নাকি? না, আর ভালো লাগে না যখনই ভাবি যে সবকিছু ঠিকঠাক আছে, একটা না একটা কিছু এদিকে কি মুশকিল। দেখো বলছে প্রেশার নর্মাল, প্রেশার ঠিক আছে, তাহলে
হ্যাঁ ইমন, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। না গো, আমি তোমাকে এরকম ভাবে অসুস্থ অবস্থায় ফেলে রেখে কিছুতেই যেতে পারবো না। ইমন রানু রাগ করবে তো? রাগ করলে তো কি করব? তার রাগের থেকে আমার তোমার কাছে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শোনো ইমন, আমি বলছি কি, আমরা তো সবাই আছি, সবার তো যাওয়ার এখন এই অবস্থায় দরকার নেই, তুমি চলে যাও। যা, সারাটা দিন গেল, সকাল থেকে সেজে গুজে বসে রইলাম, যাওয়া বোধহয় হবেই না। কি রে সব, তোর কি একটু বিবেচনা বলে কিছু নেই? দেখ দিদি, আমার বিবেচনা বোধটা না সকলের থেকে আলাদা। যেমন ধরো, আরে ও পড়ে গেছে, এখন তখন তো অবস্থা নয়, তাকে প্রেশার দেখা হচ্ছে, একটুখানি শুয়ে থাকবে, বাস ভালো পত্তি টত্তি খাবে, ঠিক হয়ে যাবে। আরে এখানে সবাই বসে থাকলে তো তার মাথা গোড়াটা কমে যাবে না, আর সে টক করে উঠে দাঁড়াবে না। ছোটদি, একটু বিবেচনা করে কথা কও। তোমার দেখছি দিনকে দিন বিবেচনা বোধটাই উড়ে যাচ্ছে। বললাম যে তোদের মতো আমার বিবেচনা বোধ নয়, আমার তো একটা আলাদা। সে তো দেখতেই পাচ্ছি। ইমন, শোন না, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যাচ্ছি না তো? দেখো মা, রূপকথাদের যে অবস্থা, এই অবস্থায় আমি এরম ভাবে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ইমন, আমি বলছিলাম কি, তুই যা, তুই ঘুরে আয় না, আমি তো আছি বাড়িতে, সবার তো থাকার দরকার নেই, তোরা যা, তুই গিয়ে প্রাইজটা নিয়ে চলে আয় তাড়াতাড়ি। ইমন, আজ তোমার একটা বিশেষ দিন, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, সো প্লিজ গো, যাও। ইমন, তুই চ না, আমি তোকে নিয়ে ঘুরে আসি। দাদাভাই তো বলছে আছে, চল। দেখ, রনর দিকটাও তো দেখতে হবে না, রনর অফিসের এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে একজন স্পেশালিস্ট ডক্টরকে দেখাই। এক কাজ করি, অনন্য স্যারকে ফোন করি, হ্যাঁ, উনি এসে একবার দেখুক, তারপর না হয় সব ঠিক থাকলে তা আমি একটু কল করে আসি। চল। And you know what, I'm responsible for this mess. আমার তো খারাপ লাগবে। না, খারাপ লাগার মতো কিচ্ছু হয়নি, এটাই তো ফ্যামিলি বন্ডিং। একজনের প্রয়োজনে আরেকজন তার পাশে থাকবে, গোটা পরিবার তার পাশে দাঁড়াবে। এই জন্য তো একসঙ্গে একটা পরিবারে থাকা। কিচ্ছু হয়নি, চলো ওঠো, আমি তোমার ঘরে শুয়ে দিয়ে আসছি, ওঠো আস্তে আস্তে, ওঠো ওঠো ওঠো। হাতটা ধরো। ঠিক আছে স্যার। চল, আস্তে ওকে স্যার, আস্তে, আসুন তাড়াতাড়ি। কিচ্ছু হয়নি, চলো স্টাডি, কিচ্ছু হয়নি, এসো। ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার আসছেন আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ, তো তারপরে তো তোমার ওখানে গিয়ে আর কোনো লাভ নেই। আমি সেটা নিয়ে ভাবা অলরেডি ছেড়ে দিয়েছি টুকরোদা। অনন্য স্যার আসুক, এসে রূপকথা দিকে দেখুক, যদি সব কিছু ঠিক থাকে আমি ডেফিনেটলি যাব। দেখো, এবার যদি ততক্ষণে প্রোগ্রামটা শেষ হয়ে গিয়ে থাকে, আমার তো কিছু করার নেই, কারণ দেখো রূপকথা থেকে এই অবস্থা ফেলে আমি যেতে পারবো না। বুঝেছি। বোকা মেয়ে তো। কুসুম দোলা কুসুম